জুম্মা থেকে শুরু করে যদি রমজান মাসে শুরু পর্যন্ত যদি আপনারা আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহ নৈকট্যের উদ্দেশ্যে যদি 5 ওয়াক্তে যদি নামাজটা যদি ধীরে স্থিরে আমরা পড়তে পারি, তাহলে আল্লাহ আপনার কি করবেন, আপনার তওবাকে কবুল করবেন, কবুল করে আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দেবেন ইনশাআল্লাহ। হাদিস কি বলছে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোরআনে কি বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আর হাদিসেও বলছে মান সামা রমাদানা ঈমানা। এখানে দেখেন শর্ত লাগিয়ে দিয়েছেন, যখন রমজান মাস এসে যাবে, রমজান মাস তুমি যখন পেয়ে যাবে রে বান্দা বান্দি, তুমি শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, তোমার হবে কে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমার পূর্বে যত গুনাহ করেছো, তুমি পাপ করেছো, অন্যায় করেছো, আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আল্লাহর কাছে বলার মতো বলো, আল্লাহর কাছে কান্নার মতো তুমি যদি কান্না করো, অন্তরে অন্তঃস্থল থেকে যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারো, কবরের ভয়ে যদি কাঁদতে পারো, জাহান্নামের ভয়ে যদি কাঁদতে পারো, পুলসিরাতের ভয়ে যদি কাঁদতে পারো, হাসরের মাঠের ভয়ে যদি তুমি কাঁদতে পারো, আল্লাহ বলছেন বান্দারে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমার পূর্বের গুনাহকে আমি ক্ষমা করে দিয়ে তোমাকে পবিত্র করে, আটলান্টিক মহাসাগরের পানি লাগবে না, কাউসারের পানি লাগবে না, তুমি অন্তরে অন্তঃস্থল থেকে একবার আল্লাহকে তুমি ডেকে নাও, আল্লাহকে তুমি সন্তুষ্ট করে দাও, দেখো আমি আল্লাহ তোমার কি না করে দেব, আমি আল্লাহ তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব। এখানে শর্ত লাগাছেন ঈমানা, তবে ঈমান থাকতে হবে। ঈমান থাকার অর্থ হলো, ভালো করে শুনে নেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এত খোলাখুলি ওয়াজু যদি বলেন বুঝি নেই, তাহলে এরপরে আর বোঝাবার মতন আমার ইলমিয়াত নেই, জ্ঞান নেই। ঈমানও মানে শুনেলেন, এখানে অনেক ব্যাখ্যা করা যায়। রমজান মাসে আপনারা রোজা রাখছেন, আপনারা সাহারি খেয়ে নিলেন, সাহারি খাওয়ার পরে একবার বিড়িতে টান দিলেন, ঈমান চলে গেল। সাহারি খাওয়ার পরে একবার সুদের টাকাটা হিসাব করে বাক্সে ভরে দিলেন, ঈমান ওখানেও চলে গেল। সাহারি খাওয়ার পরে বিবির হক আদায় করেন নাই, সেখানেও ঈমান চলে গেল। সাহারি খেয়ে নিলেন, পিতামাতার হক আদায় করেন নাই, ঈমান চলে গেল। সাহারি খাওয়ার পরে প্রতিবেশীর হক আদায় করলেন না, ঈমান চলে গেল। ঈমান কতবার যাবে? শুধু একটা রোজাতে ঈমান কতবার যাচ্ছে আর আসছে দেখেন। আপনি সাহারি খেলেন, প্রতিবেশীর খবর নিলেন না, ঈমান চলে গেল। আপনি সাহারি খেলেন, আপনি মসজিদে খবর নিলেন না, ঈমান চলে গেল। সাহারি খেলেন, এইভাবে করে যদি এক এক করে আপনি খবর না নেন, বলবেন মৌলানা সাহেব বিড়ির কথা বলেছে, কই একবার তো গুটকার কথা বলে নাই, একবার তো জর্দার কথা বলে নাই, একবার তো খৈনির কথা বলে নাই, শুধু বিড়ির কথা বলেছে। এটাও মানুষ ফাঁক খুঁজবে। যদি এগুলা না বলতাম, না বলতে শুধু বিড়িটা বলেছে, আমি তো বিড়ি খাই না, আমি তো শুধু খৈনি আর তামাক এইসব নিয়ে চালাই। তা ভাই ও বন্ধুরা আমার, রোজার মাসে আপনি কি করছেন? রোজাও রাখছেন, সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত ধৈর্য ধারণ করলেন, ঠিক ইফতার করে উজুটা আছেন এই ঘাটটাই আপনারা ধরাইতে পারছেন না, পকেটে করে নিয়েই চলে আসছেন। আমার ঘরে এখনো একটারা খৈনি আছে, নামটাই শুধু লেখা নেই কোন বান্দার খৈনি। কালকে আমি যখন মসজিদে ঢুকলাম, রাত 10টা 10:30 বাজে, তখন দেখছি মসজিদে যেখানে উজুখানা আছে এই ডান দিকের ওখানেই দেখছি কোন মাল টানতে টানতে এসেছে, এসে দেখছে নাকি ভুল হয়ে গেছে, তাই তো মসজিদে এসেছি, তো তখন মুখটা হয়তো লিভিয়ে দিতে ওখানে বিড়িটা রেখে দিয়েছে, ভেবেছে হয়তো উজুর পরে আবার এক টান দেবো, হয়তো সকালে ফেললাম বিড়িটা। একবার বার হোক সত্য কথা বলছি, বলবেন মিথ্যা, বিড়িটা মনে হয় পেছনে দেখবেন এখনও আছে, হাফ টানা হয়ে গেছে। এই তো, তাহলে মসজিদের ভেতরে নিশ্চয় হয়তো ইমাম নাই, ঘরে দেখতে পাবে না, ওই জন্য মাল টানতে টানতেই ঢুকেছে। যদি গোটা থাকতো জানতাম যে কারো পড়ে গেছে, না না না, আগুন জ্বলানোই আছে, তার মানে মাল টানতে টানতে এসেছে, দিয়ে ওখানে রেখে দিয়ে চলে গেছে। তাহলে এই তো মানুষ, আল্লাহর ভয়, আপনার আল্লাহর প্রেম, মসজিদ প্রেম কতটা আছে পরিমাণ, আপনি নিজেই ওজন করে দেখে দেন। তাই ভাই ও বন্ধুরা আমার, রমজান মাসে কষ্ট করে রোজা রাখছেন, একটা মারাত্মক কথা আপনাদেরকে বলে দিই, এই কথাটা কেউ ভুলবেন না। আশা করছি সে কথাটা কি, এই সিয়াম ব্যতীত
যত ইবাদত আছে, যত বান্দেগি আছে, সমস্ত ইবাদত লোক দেখানো হতে পারে, কিন্তু সিয়াম হয় না। কথাটা বুঝতে পেরেছি আমরা? নামাজ লোক দেখানো হতে পারে, রোজা হতে পারে না, এখানে হজ হতে পারে লোক দেখানো, জাকাত লোক দেখানো হতে পারে, দান লোক দেখানো হতে পারে, কলমা লোক দেখানো হতে পারে, কিন্তু যত ইবাদত আছে তার ভেতরে একটি ইবাদত, সেটা হলো সিয়াম বা রোজা। এই সিয়াম কিন্তু লোক দেখানো হয় না। কেন? একটা প্রমাণ আপনাদেরকে দিই। সকাল থেকে মানে শুভে সাদেকে তখন আপনি সাহারি খেয়েছেন, খাওয়ার পরে আপনি মাঠে গিয়েছেন গরুর জন্য দুটো ঘাস কাটতে, কি মাঠে হয়তো আপনি ধানের জমিতে ঘাস টানতে গিয়েছেন, সেখান থেকে 2 ঘন্টা পরিশ্রম করে এসে, কিংবা হয়তো বিভিন্ন ব্যবসা বাণিজ্যে গিয়েছেন, 2 ঘন্টা 3 ঘন্টা পাড়ি দিয়ে আপনি বাড়ি ফিরেছেন, তখন দেখা যাচ্ছে আপনার বিবিকে বললেন আমি গোসলটা একটু পরে করব, আমি ঘরে একটু আরাম করছি, আমাকে কেউ ডাকবে না। এখন ঘরের দরজাটা খিল লাগিয়ে দিলেন, খিল লাগিয়ে দেওয়ার পরে ঘরের ভেতরে আপনার ফ্রিজে কি ভরা আছে? দামি দামি মিষ্টি, রসগোল্লা সেখানে করলেন, আরও হয়তো দই, মিষ্টি টক, মিষ্টি দই সেখানে ভরা রয়েছে, আর আপনার মনটা চাইছে তাই ধরে কখন সে সাহারি খেয়েছি, আমার বিবি তো ঘরে নেই, বাইরে আছে, আমার ছেলেরা কেউ নেই, নাতি নাতনি কেউ ঘরে নেই, আমি ঘরের দরজা খিল লাগিয়ে দিয়েছি, আমি একা। কিন্তু সেখানে আপনি কি খেয়ে নেন? একটা রোজাদার কি খেয়ে নিয়েছেন? খাননি, কেউ তো দেখে না, কিন্তু আপনি তো খেতে পারেন, কিন্তু আপনার বিবেক বলছে কি আমি রোজাদার, খাওয়া যাবে না। তাহলে এটা লোক দেখানি হতে পারে না, এটা লোক দেখানি হতে পারে না। তাই আপনাদেরকে বলছি, মান সামা রমাজানা ঈমানা, ঈমানি অবস্থায় যদি আপনি রোজা পালন করেন, তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আপনার জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। খুব মারাত্মক বাবা, এটা কথা শুনে রাখুন। এই রোজা অবস্থায় আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, রোজা কষ্ট করে রাখুন, সিয়াম পালন করুন, কিন্তু সিয়ামের ভেতরে ভেতরে ওই সাহারির পরে কিংবা ইফতারের পরে যদি 2 টান মেরে রেখে দেন, তাহলে আপনার ঈমান চলে গেল। আর ঈমান চলে যাওয়া মানে আপনার গুনাহ ক্ষমা হবে না, হবে না, হবে না। কোনো আলেমের ক্ষমতা নেই আপনাকে দলিল প্রকাশ করে দিই যে ঈমান চলে গেলে আপনার গুনাহ ক্ষমা হবে, এটা কেউ বলতে পারবে না। হাদিসে বলে দিয়েছে মান সাম রমাজান ঈমানা ঈমানা ঈমানা, ঈমানি হালাতে, ঈমানি অবস্থায় ঈমানটাকে মজবুত করে নিয়ে আপনি ওখানে পাড়ি দেন, জিতা করবেন। কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি পড়তে জানেন না, তাই তো? যে পড়তে জানে তার পাশে বসুন, সে বলছে, আপনি মানে ধ্যানের সাথে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি পড়তে জানেন না, যে পড়তে জানে তার পাশে বসুন। 1/3 অংশ 3 বার পড়ুন, 1 বার কোরআন খতমের নেকি পাওয়া যাবে। আপনি জানেন না, শুনলেন, আপনি